ক্ষমতা, রাজনীতি ও শোষণের ক্ষেত্রে এই মনুষ্য ধরনীতে কি আবার কোনো ফিরে আসছে নতুন কোনো উপনিবেশবাদ? এই প্রশ্নের উত্তর পেতে হলে পড়তে হবে এম্পায়ার অব এআই, ড্রিমস অ্যান্ড নাইটমেয়ার্স ইন স্যাম অলম্যানস ওপেন এআই বইটি 2025 সালে পেঙ্গুইন র্যান্ডম হাউস থেকে প্রকাশিত। নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলার এই বইটি লিখেছেন অ্যাওয়ার্ড উইনিং জার্নালিস্ট ও MIT টেকনোলজি রিভিউয়ের সিনিয়র এআই এডিটর কারেন হাউ। বইটির উপযোগ্য বিষয়ের মধ্যে রয়েছে ওপেন এআই, চ্যাট জিপিটি, ডেটা সেন্টার্স ও এদের ফাউন্ডারদের চিন্তা চেতনা, বিশেষ করে স্যাম অল্টম্যানের জীবনাচরণের গতি প্রকৃতি, ডেটা কলোনিয়ালিজম, ডেটা অ্যানোটেশন, ডিজাস্টার ক্যাপিটালিজম, মডার্ন ডে কলোনিয়াল ওয়ার্ল্ড অর্ডার, সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল কজ, এআই বায়াস অ্যান্ড ডিসক্রিমিনেশন, ন্যাশন স্টেটস এবং কর্পোরেশনের সম্পর্ক, সার্ভেইলেন্স ও সিকিউরিটি। এবং দিন শেষে এই বইটিতে রয়েছে এইসব থেকে উত্তরণের নানাবিধ সাজেশন বা ওয়ে ফরওয়ার্ড। বিগত 3-4 শতকে ইউরোপিয়ান কলোনিয়াল পাওয়ার পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেমনি করে ভূমি দখল, সম্পদ শোষণ ও শ্রম নিয়ন্ত্রণ করত, তেমনিভাবে কারণ হাউ মনে করেন এই শতাব্দীতে শুরু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার মহা সাম্রাজ্য বা এম্পায়ার অব এআই। আমেরিকান টেক জায়ান্টসরা তাদের বিশাল বিশাল বিলিয়ন বিলিয়ন ডলারের ডাটা সেন্টারগুলোর মাধ্যমে বিনিয়ে পয়সায় হাতিয়ে নিচ্ছে পৃথিবীর সকল মানুষের ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক তথ্য, তাদের গতিবিধি, আচরণ, ভাষা এবং চিন্তা চেতনা। দখল করছে শিল্প, সাহিত্য, আর্ট, কালচার সহ সব কিছু। আর এটাই হচ্ছে ডেটা কলোনিয়ালিজম, এটাই হচ্ছে লাস্ট ফ্রন্টিয়ার অফ কলোনিয়ালাইজেশন। বিনিয়ে পয়সায় মানুষের সকল তথ্য হাতিয়ে নিয়ে তা মেশিন লার্নিংয়ের মাধ্যমে আমাদের কাছে বিক্রি করছে প্রসেস ডাটা হিসাবে নির্লজ্জভাবে। কারণ হাওয়ের মতে এআই শুধুমাত্র কোনো কম্পিউটার কোড নয়, এটি এক বৃহত্তর ক্ষমতার অবকাঠামো। এআই কোনো নিরপেক্ষ তথ্য প্রযুক্তি নয়, এটি এক নতুন ধরনের ইম্পেরিয়ালিস্ট পাওয়ার। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো এআই টেক জায়ান্টরা বা ডেটা সেন্টারগুলো নিয়ন্ত্রণ করছে আমাদের সকল তথ্য, শ্রম, সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ। গুগল, মাইক্রোসফট, অ্যামাজন ও মেটা পৃথিবীতে তৈরি করেছে লার্জেস্ট হাইপার স্কেল ডেটা সেন্টার। এই 2025 সালে ওপেন এআই, ওরাকল এবং সফটব্যাংক মিলে টেক্সাসে $500 বিলিয়ন দিয়ে তৈরি করছে স্টারগেট ফ্ল্যাগশিপ এআই ডেটা সেন্টার। এইসব সুপার কম্পিউটার ও ডেটা সেন্টার যে পরিমাণ ল্যান্ড, ইলেকট্রিসিটি, এনার্জি ও ফ্রেশ ওয়াটার কনজিউম করে তা পৃথিবীর অনেক বড় বড় মেগা সিটির থেকে অনেক অনেক বেশি। এইসব ডেটা সেন্টার যে পরিমাণ ইলেকট্রিসিটি কনজিউম করে তা পৃথিবীর বৃহত্তম ইলেকট্রিসিটি কনজিউমার ইন্ডিয়ার থেকেও অনেক বেশি। এরা যে শুধু প্রফিট ম্যাক্সিমাইজ করে তা কিন্তু না, এরা সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টকে করছে বিপন্ন বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে, বিভিন্ন স্থানে। আর এই এআই ইম্পেরিয়ালিজম বা কলোনিয়ালিজমের সমস্ত রসদ বা কাঁচামাল তারা নিচ্ছে গ্লোবাল সাউথ থেকে। লেখক উদাহরণ হিসেবে কেনিয়া, ভেনেজুয়েলা, বাংলাদেশ এবং ইন্ডিয়ার কথা উল্লেখ করেছেন। সেটা হচ্ছে অদৃশ্য শ্রমিকের মাধ্যমে, যেটাকে লেখক বলছেন ডেটা অ্যানোটেটর, কন্টেন্ট মডারেটর, ডেটা লেভেলার, অ্যালগোরিদম ট্রেনার। এরাই হচ্ছে গ্লোবাল সাউথের সহজ শ্রমিক, সস্তা শ্রমিক, যারা কিনা পিস মিল বেসিস লেবার সেল করে বা লেবার কিনে নেয় এবং যাদের কাজটা হচ্ছে অনেকটা গোস্ট ওয়ার্কের মতো। অন্যদিকে এআই কোম্পানিগুলো এখন আর কোনো পিস মিল বেসিস প্রোডাক্ট সেল করছে না, তারা লং টার্ম সাবস্ক্রিপশন বেসিস সেবা সেল করছে, যা কিনা এক ভয়ঙ্কর রকমের ডিজিটাল এক্সপ্লয়টেশন। লেখক কারেন হাউ অনেক রেফারেন্স, রিসার্চারদের মাধ্যমে দেখিয়েছেন যে এআই চরমভাবে বায়াসড এবং ডিসক্রিমিনেটরি। এআই নানাভাবে জেন্ডার ডিসক্রিমিনেশন, রেস ডিসক্রিমিনেশন, ক্লাস ডিসক্রিমিনেশনকে সূক্ষ্ম কৌশলে উস্কে দেয়, যা কিনা অ্যালগোরিদমস অব অপারেশন, আর যার রয়েছে নানাবিধ জেন্ডার শেডস, মোর দেন 50 শেডস। এম্পায়ার অব এআই এই বইটি আমাদের দেখিয়ে দেয় কিভাবে বিশ্বের উন্নয়নশীল দেশসমূহ
তাদের হাতের লাঠাইয়ে পরিণত হয়েছে। টেক কর্পোরেশনসগুলো এতই প্রোয়াক্টিভ যে তারা নিজেরাই তৈরি করছে টেক পলিসি, টেক রুলস। উন্নয়নশীল দেশসমূহ ক্ষেত্রমতে তাদেরকে কোথাও কোথাও ফলো করছে, আবার কোথাও কোথাও রিয়েক্টিভ রেসপন্স করছে। আর যার ফলশ্রুতিতে দেশে দেশে গণতন্ত্র আজ নিদারুণ হুমকির মুখোমুখি হচ্ছে। আমরা এমন এক সময়ে বাস করছি যাকে হার্ভার্ড প্রফেসর শোশানা জাভুফ বলেছেন এজ অফ সার্ভেইলেন্স, যেখানে পারমাণবিক বোমা বানানোর ম্যানহাটন প্রজেক্টকেও ছাড়িয়ে গিয়েছে পেন্টাগনের এআই বেস সার্ভেলেন্ট ড্রোনস বা মাভেন প্রজেক্ট। টেক জায়ান্টদের কাছে পুরো বিশ্ব যেন এক বিশাল ধরনের জেলখানা, যেটাকে জেরেমি বেন্থামের ভাষায় পানপটিকন বলা যেতে পারে। আমার রিসেন্ট রিডিং ক্যাথরিন ব্রেসির ওয়ার্ল্ড ইটার্স, ক্রিস হায়েসের দ্য সাইলেন্ট কোর্স, মুস্তফা সোলাইমানের দ্য কামিং ওয়েভ এবং ইউভাল নোয়া হারারির নেক্সাস, এই বইসমূহের সাথে এম্পায়ার অফ এআই বইয়ের অনেক আর্গুমেন্ট ও কনসার্নের সিমিলারিটি আমি পেয়েছি, যা আমাকে ভালো লেগেছে। এমআইটির এক সিম্পোজিয়ামে একবার এলন মাস্ক বলেছিলেন যে এআই ইজ দ্য বিগেস্ট এক্সিস্টেন্সিয়াল থ্রেট, এবং আমরা নাকি উই আর সামনিং দ্য ডেমন টু ডিস্ট্রয় আওয়ার হিউম্যানিটি। তার মতে ক্লাইমেট চেঞ্জ ইজ ব্যাড, বাট ইট ইজ নট গোয়িং টু কিল এভরিওয়ান, বাট এআই কুড রেন্ডার হিউম্যানিটি এক্সটিংক্ট। আমরা যে সময়ে বাস করছি এজ অফ সুপার ইন্টেলিজেন্স। মানুষের ব্রেনে আছে 100 ট্রিলিয়ন সিনাপসিস, আর চ্যাট জিপিটি ছিল মাত্র 175 বিলিয়ন সিনাপসিস বা নিউরল। আর যে স্পিডে এই ইন্টেলিজেন্স আগাচ্ছে তাতে খুব দ্রুতই হিউম্যান ব্রেনকেও ছাড়িয়ে যেতে পারে এই সুপার ইন্টেলিজেন্স। এআই এর এই আনচেকড পাওয়ার এবং এদের ফাউন্ডার বা কো ফাউন্ডারদের আনব্রিডল গ্রিড, এই বলগা ঘোড়াকে এখনই থামাতে হবে। লেখক কারেন হাউ অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদাহরণ দিয়েছেন, যেমন ডায়ার, ডিস্ট্রিবিউটেড এআই রিসার্চ, এটাকে গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে দিতে হবে। টিহিকু, ওকিনি, ফুয়েন্টাস, পেনা এবং ইফেক্টিভ অল্টারিজম এই প্রতিষ্ঠানগুলোর কথা বলেছেন, যারা কিনা পাওয়ারকে রিডিস্ট্রিবিউট করতে কাজ করছে। লেখক মনে করেন নলেজ, রিসোর্স এবং ইনফ্লুয়েন্স এটাকে শুধুমাত্র সিলিকন ভ্যালিতে সীমাবদ্ধ রাখলে হবে না, বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে। দরকার ব্রড বেসড এডুকেশন এবং রিডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস। বইতে স্যাম অল্টম্যানের ব্যক্তিগত জীবন, মামলা, তার বোনের সাথে দ্বন্দ্ব, পারিবারিক নানা দ্বন্দ্বের কথা থাকলেও দিন শেষে আমার কাছে এম্পায়ার অফ এআই একটি দারুণ পাঠ, বিশেষ করে গ্লোবাল সাউথের জন্য। আর রিকোয়ার রিড। Thank you very much for listening to the review.